এই রেসিপিটার বৈশিষ্ট্যই হচ্ছে মশলার ব্যবহার খুব স্বল্প পরিসরে করতে হবে এবং সেই সাথে অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো ব্যবহার করা যাবে না। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা তেহারি রেসিপি করে দেখাবো। তবে আজকের তেহারি রেসিপিটা আমি চিকেন দিয়ে করে দেখাবো। তবে এই রেসিপি ফলো করে আপনারা বিফ দিয়েও এটা করতে পারবেন। এই রেসিপিটাতে প্রচুর টিপস থাকবে। আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাতে করে প্রত্যেকটা টিপস আপনারা জানতে পারেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। শুরুতে আমরা একটা মশলার গুঁড়ো তৈরি করে নিব। 5টা লবঙ্গ নিয়ে নিচ্ছি, 4টে এলাচ, ছোট্ট 3 টুকরা দারুচিনি, 1 চা চামচ কালো গোলমরিচ, ছোট্ট 1 টুকরা জয়ফল এবং জয়ত্রী। মশলাগুলো না টেলে গুঁড়ো করে নিতে হবে। তবে আপনারা আস্ত মশলা দিয়েও রেসিপিটা করতে পারবেন। চুলে একটা পাতিল গরম করে নিয়েছি আমি। এখন এখানে 200 ml সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্নাটা সরিষার তেল দিয়েই করব। আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। সরিষার তেল দিয়ে করলে সুন্দর একটা ফ্লেভার পাবেন। দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচানো। পেঁয়াজের ব্যাপারে একটু বলি, যে কোনো ধরনের বিরিয়ানি রান্নায় পেঁয়াজের পরিমাণটা কম দেবেন। তার কারণ পেঁয়াজ বেশি হলে বিরিয়ানিগুলো কিন্তু নরম হয়ে যায়। সেটা বিরিয়ানি হোক, পোলাই হোক কিংবা তেহারি হোক, এটা কিন্তু একদম নরম হয়ে যাবে। আমি কিন্তু তেলটা বেশি ব্যবহার করেছি। কেন ব্যবহার বেশি করেছি এটা আপনাদের দেখাবো। পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। রসুন এবং আদা বাটাটাকে হালকা করে একটু ভেজে নিব যাতে করে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এতে মুরগিগুলো দিয়ে দিব। এখানে আমি 1 কেজি মতো মুরগি নিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখন আমি এতে সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি যেটা শুরুতেই করে নিয়েছিলাম। একটু বলি আপনাদের, তেহারি রান্নায় কয়েকটা মশলাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এর ভিতরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া। পাশাপাশি গরম মশলাগুলোকেও কিন্তু খুব কষিয়ে আসলে ব্যবহার করতে হবে। তা না হলে এটা কিন্তু আর তেহারি থাকবে না, এটা হয়ে যাবে বিরিয়ানি। আর আপনারা নিশ্চয়ই জানেন বিরিয়ানি এবং তেহারি অবশ্যই এক নয়। এখানে 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আরেকটা বিষয় বলি, তেহারির মাংসটা সেটা হোক চিকেন হোক বিফ, যেটাই হোক না কেন চেষ্টা করবেন অ্যাডিশনাল পানি না দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে। আর এটা একদম ভালোভাবে সিদ্ধ করে ফেলতে হবে এমনটা নয়, যেহেতু আমরা রাইসের সাথেও মাংসটাকে সিদ্ধ করে নিব, আমি দেখাবো আপনাদের। তো আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। মিডিয়াম হিটে মাংসগুলোকে জাস্ট 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসটাকে 8 থেকে 10 মিনিট রান্না করে নিলাম। তবে এরই মাঝে কিন্তু আমি 2-1 বার নেড়ে দিয়েছি। দেখুন মাংসটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। তো এই মশলাটা থেকে আমরা মাংসগুলোকে আলাদা করে তুলে নিব। তেল এবং মশলা থেকে জাস্ট মাংসগুলো উঠে নিব আমরা। এখন এই তেল এবং মশলাতে আমি রাইসগুলো দিয়ে দিব। এখানে আমি 500 গ্রাম কালি জিরা চাল নিয়ে নিয়েছি। আর চালগুলোকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পানিটাকে শুকিয়ে নিয়েছি। রাইসগুলোকে আমরা এই তেল এবং মশলা একটু হালকা করে ভুনে নিব। তবে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা পোলায়ের চাল যেভাবে একদম ভাজা ভাজা করে নিই, এটা কিন্তু ভাজা ভাজা করতে হবে না, জাস্ট একটু ভালোভাবে ভুনে নিতে হবে। আমি দেখাবো আপনাদের। মিডিয়াম হিটে রাইসগুলোকে আমি 3-4 মিনিট ভুনে নিলাম। তো এখন আমি এতে পানি দিয়ে দিব। তবে অবশ্যই গরম পানি দিতে হবে। আমরা রাইস নিয়েছি এখানে 500 গ্রাম, আর পানি দিতে হবে 800 থেকে 900 ml।
আমরা 900 ml মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা কিন্তু ভেরি করতে পারে নতুন এবং পুরাতন চাল ভেদে। আরও একটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে চালগুলোকে যদি বেশিক্ষণ সময় ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু পানিটা কম লাগবে। এর বাইরে আমি এখানে হাফ কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ, সামান্য একটু লবণ দিয়ে দিব। তবে লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু মাংসের মশলাতে লবণ দেয়া ছিল। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়াম হিটে জাস্ট 3 থেকে 4 মিনিট আমরা রাইসটাকে রান্না করে নেব। মিডিয়াম হিটে রাইসটাকে আমি প্রায় 3-4 মিনিট রান্না করে নিলাম। রাইসগুলো দেখুন সাদা সাজ দেখা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে মাংসগুলো ঢেলে দিতে হবে। এর থেকে লিকুইড বা শুকনো অবস্থায় মাংসগুলো দিতে যাবেন না। মাংসগুলো ঢেলে দিচ্ছি। রাইসগুলোর সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিব। ফাইনালি দিয়ে দেবো কেওড়া জল। কেওড়া জলটা অবশ্যই দেবেন। আমি এখানে 1 চা চামচ মতো কেওড়া জল দিয়ে দিলাম। কেওড়া জলটাই কিন্তু তেহারির মেইন ফ্লেভারটা নিয়ে আসে। একটু নেড়ে দিব হালকা করে। বাস আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর চুলার জালটাকে একদম লো করে দিতে হবে। একদম লো হিটে তেহারিটাকে 10 থেকে 15 মিনিট আমরা দমে রাখবো। তেহারিটাকে আমি প্রায় 15 মিনিট দমে রেখেছিলাম। এবার একটু দেখাই আপনাদের। দেখুন একদম তলা থেকে দেখাচ্ছি, একটু কিন্তু তলায় লাগে নাই। দেখুন আর রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে নিজেরাই দেখতেছেন। মাংসগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে। তো একটু পরিবেশন করে দেখাই এর ফাইনাল লুকটা কেমন আসলো। এবার একটু ফাইনাল লুকটা দেখুন। একদম অথেন্টিক তেহারি রেসিপি। প্রফেশনাল তেহারি যেগুলো হয় দেখবেন এর কালারটা কিন্তু ঠিক এরকমই আসে। আমি চেষ্টা করেছি আপনাদের একদম অথেন্টিকভাবে করে দেখানোর। পাশাপাশি সব টিপসগুলো কিন্তু দিয়েছি আপনাদের। জাস্ট এভাবে তেহারিটা রান্না করবেন, পরিবারের সবাই কিন্তু মজা করে খাবে। দেখুন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে। এবার দেখুন এর ফাইনাল লুকটা কতটা চমৎকার হয়েছে। আমি একটু রাইসগুলো দেখাবো আপনাদের। দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে। বাট আমি যদি দেখি, দেখুন প্রত্যেকটা ভাত কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মাংসগুলোর কথা যদি বলি, দেখুন মাংসগুলো জাস্ট ধরবো, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কতটা জুসি। যাই হোক, আশা করব এই চিকেন তেহারি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা। যদি ভালো লেগেই থাকে তাহলে রিকোয়েস্ট করব লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।